ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীতে বুদ্ধ পূর্ণিমার এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই পৃথিবীতে যারা শান্তি খুঁজে বেড়ায় তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা গৌতম বুদ্ধের মূল জীবন দর্শন। বৌদ্ধদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা, জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল আজকের এই দিনে। শুক্রবার ভোরে ত্রিপিটকের শ্লোক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমি আমার বুদ্ধের কাছে প্রার্থনা করছি আমার মা বাবা যেন ভালো থাকে, আমার ঠাকুর দিদা যেন ভালো থাকে, আমার মামা দাদু দিদা ঠাকুর দিদা সবাই যেন ভালো থাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উনি কি উপদেশ দিয়েছেন, বার্তা দিয়েছেন, সেগুলো যদি আমরা প্রত্যেকদিন আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি তাহলে আমরা একজন মানুষ হিসেবে, হিউম্যান বিং হিসেবে আরো অনেক বেশি ডেভেলপ করতে পারব। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধবিহারে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং ঢাকা 11 আসনের সংসদ সদস্য। এই দেশের যাতে মঙ্গল হয় আপনারা সেই জন্য আজকে প্রার্থনা করবেন। আমাদের দেশ, এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলতে চাই। এই আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বলেন, ধর্মীয় উৎসব বলেন, এটা অত্যন্ত গৌরবের। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই পৃথিবীতে শান্তি ও কল্যাণের পথ যারা খোঁজে তাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে সব ব্যর্থ হয়ে যাবে। আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত। প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা এবং মানবজাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।